আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদের একটি সিলিং ফ্যান এর কয়েলের সমস্যার সমাধান দেখাবো। তো এইসব ফ্যানের যদি কয়েলের কোনো সমস্যা হয় তাহলে ফ্যানগুলো ঘোরে না বা ফ্যান চালু হয় না। তো এরকম ধরনের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনি আপনার বাড়িতে বসে নিজেই সমাধান করতে পারবেন। তো আমি যে ভিডিওটি আপনাদের আজ উপহার দিতে যাচ্ছি, এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখলে আপনার যেই ধরনের ফ্যান আপনি নিজেই মেরামত করতে পারবেন। তো ফ্যানের কয়েলটি পরিমাপ দেওয়ার জন্য, অর্থাৎ ভালো আছে না নষ্ট হয়েছে এটা দেখার জন্য আপনাদের এরকম ধরনের ডিজিটাল একটা মিটারের প্রয়োজন হবে। আর যদি মিটার না থাকে আপনার সিরিজে লোড দিয়ে দেখতে পারেন। তো যাই হোক, যদি ফ্যান না ঘুরে তাহলে আপনাদেরকে একটি বিষয় বুঝে নিতে হবে যে কয়েলের সমস্যা হয়তো বা আছে। আর এর আগে আপনারা একটা কাজ করবেন, ক্যাপাসিটারটা পরিবর্তন করে দেখবেন। যদি ক্যাপাসিটারটি পরিবর্তন করে চালু হয় তো ভালো, আর যদি না হয় তাহলে কয়েলের সমস্যা। তো চলুন আমি আপনাদের এই ফ্যানের কাজ করে দেখাবো আর আপনারা আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখবেন। তো আমি এই যে ফ্যানের বডিটা খুলে নিয়েছি, আর এই ফ্যানের বডিটি খোলার একটা পার্ট এর আগের ভিডিওতে আমি আপলোড করেছি, আমার চ্যানেলে দেয়া আছে। তো আপনারা সেই ভিডিও যদি দেখে থাকেন তাহলে অনায়াসে একটা ফ্যান খুলে নিতে পারবেন। আর যদি দেখে না আসেন তাহলে এই ভিডিওটি দেখার পূর্বেই আপনাকে ফ্যান খোলার ভিডিওটি দেখে আসতে হবে, আমার চ্যানেলেই আছে। তো আপনি যদি ফ্যান খোলার ভিডিওটি দেখে থাকেন তাহলে গুড, এই ভিডিওটি আর স্কিপ করার প্রয়োজন হবে না বা ছেড়ে যাওয়ার প্রয়োজন হবে না। তো এই ফ্যানটি এখন কিভাবে মেরামত করব আমি সেটি আপনাদের দেখাবো। তো এই যে ফ্যান আছে, এই ফ্যানের ভিতরে যে কয়েলের উপরে 3টি লাইন দেখতে পাচ্ছেন, এই 3টি লাইন হচ্ছে একটা ক্যাপাসিটারের লাইন, একটা হচ্ছে নিউট্রাল এবং একটা ফেজ। এখানে এই 3টি তার আছে, এই 3টি তারের মাথাগুলো আমি কেটে দিলাম, আপনারাও কেটে দিবেন, নতুন করে সোল্ডারিং করতে হবে এই জন্য। তো এই ফ্যানের কয়েলটি পরিমাপ দিয়ে দেখতে হবে। এই পাইপগুলো খুলে তারগুলো খুলে নিয়ে, এই যে আমি পাইপটা খুলে নিলাম, তারগুলো সবগুলো বিচ্ছিন্ন করে দিতে হবে। যে 3টি তার আছে এগুলোর মাথায় যে কয়েলের তারগুলো আছে, তামার তার, এই তামার তারগুলো সুন্দর করে এইভাবে ব্লেড দ্বারা বা ধাতব বস্তুর কিছু দিয়ে একটু চেঁচে নিতে হবে। চেঁচে নেওয়ার পর সুন্দর করে এখানে সোল্ডারিং করে নিতে হবে। এই সোল্ডারিং করে নিয়ে তারপরে এখানে এই ফ্যানগুলোতে পরিমাপ দিয়ে দেখতে হবে যে আসলে আমাদের লাইনগুলো ঠিক আছে কিনা। আর আমি এই ভিডিওটি একটু স্কিপ করে মিটার দিয়ে কয়েলগুলো মেপে দেখেছি, কয়েলগুলো ঠিক আছে। তো আপনাদের কাছে যদি মিটার থাকে তাহলে আপনি মিটার দিয়ে চেক করবেন, আর যদি মিটার না থাকে তাহলে ঠিক যেভাবে খুলবেন 3টি তার, এই 3টি তারেই সুন্দর করে আবার রিসোল্ডারিং করবেন, করে লাইনগুলো সুন্দর করে চেক করে দেখে নেবেন যে কোথাও কোনো তার ছাড়া পড়েছে কিনা। 4টি তার আছে, 4টি তারই সুন্দরভাবে এই 3 তারের মধ্যেও সোল্ডারিং করে দিতে হবে। দেখেন আমি সোল্ডারিং করে দিচ্ছি, এই ঠিক এইভাবে আপনারাও সোল্ডারিং করে দিবেন। সোল্ডারিং করা হয়ে গেলে এই তারগুলোর মধ্যে নতুন করে পাইপ পড়াবেন। যে পাইপগুলো আমি খুলে নিলাম, রং পরিবর্তন হয়ে গিয়েছিল হিটের কারণে, আমি নতুন এখানে পাইপ পড়াবো। দেখেন আমি আপনাদের নতুন পাইপগুলো পরিয়ে দেখাচ্ছি। এই যে পাইপগুলো দেখছেন সাদা পাইপ, এই পাইপগুলো পরাইয়া দিতে হবে। তার কারণ হচ্ছে যদি এটা পরানো না হয় তাহলে কয়েলের সঙ্গে হয়তো কোথাও অ্যাটাচড হয়ে কয়েলের সমস্যা হতে পারে, ফায়ারিং করতে পারে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য এটি দিয়ে নিতে হবে। আর আপনাদের কাছে যদি এই পাইপগুলো না থাকে তাহলে অবশ্যই আপনারা টেপ দিয়ে জোড়া দিবেন। তো টেপ দেওয়া হয়ে গেলে কিংবা পাইপ পরানো হয়ে গেলে ঠিক এই যে আমি বাঁধছি, এরকম সাদা আর লাল সুতো পাওয়া যায়, এই সুতোগুলো দিয়ে বাঁধবেন যাতে করে এই তারগুলো নড়বড়ে হয়ে খুলে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। আর এইভাবে বেঁধে নিয়ে আমি যে দেখেন একটা রডের মধ্য দিয়ে সুতাটা পার করে নিয়েছি, ঠিক এইভাবে আপনারাও পার করে দিয়ে
তারগুলো পাইপের মধ্যে দিয়ে ঢুকিয়ে নেবেন। এটা হচ্ছে খুব সাধারণ একটা বুদ্ধি। এভাবেই এটা ভিতরে ঢুকিয়ে দিতে হয়, আর এভাবে আপনারা ঢুকিয়ে দিলে পরে এই ফ্যানের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই ফ্যানের কাজটি এখন বর্তমানে কমপ্লিট হয়েছে। তো আমি এই মিটারের মাধ্যমে এখন আপনাদের পরিমাপ করে দেখাবো যে এটি কয়েল ঠিক আছে কিনা। তো দেখতে পাইলেন মিটার রিডিং শো করছে। তো ফ্যানের কয়েলটি ঠিক আছে। এখন আমি ফ্যান আপনাদেরকে চালিয়ে দেখাবো। ভিউয়ার্স, আমি ফ্যানে লাইন দেব এখন। এই যে লাইন দিয়েছি, ফ্যানটি ঘুরছে। তো ঠিক এভাবে আপনারা একটি ফ্যান মেরামত করতে পারেন। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।